আসসালামু আলাইকুম বন্ধুরা। হাওড়া জেলা পাঁচলা থানার ওসি সাহেব আমাদের ঈদের নামাজ রাস্তায় পড়া নিয়ে কি বার্তা দিলেন এবং আরও কিছু কিছু বিষয় নিয়ে কি বার্তা দিলেন, আমরা একটু ওসি সাহেবের মুখ থেকে একটু কথাগুলো শুনে আসি। আমরা জানি আমাদের এই জুমার নামাজ হোক বা যে কোনো ঈদে আপনাদের যে প্রতিদিন যে নামাজ হয় আমরা জানি ওটা রাস্তা থেকে পড়েই নাই, কিন্তু মানে কুরবানির দিন বা আমাদের ঈদগাহ তাতে কোথাও কোথাও রাস্তাতে নামাজ পড়তে হয়েছে, কারণ লোক বেশি হয়ে গেছে বলে। এক্ষেত্রে গভর্নমেন্টের নির্দেশিকা হচ্ছে কোনোভাবেই রাস্তাতে নামাজ পড়া যাবে, রাস্তা বন্ধ করে বা রাস্তার উপরে পড়া যাবে না। সেক্ষেত্রে গভর্নমেন্টের নির্দেশিকা হচ্ছে আগে থেকে আপনারা আলোচনা করুন। ধরুন কোনো একটা ঈদগাহ আছে, ঈদগাহ থেকেও বাইরে বেরিয়ে যাচ্ছে লোক, সেক্ষেত্রে যতটুকু ঈদগাহতে নামাজ পড়া যাচ্ছে তারা পড়বে, দরকার হলে দুবারে পড়বে বা তিনবারে পড়তে পারে। না হলে আশেপাশে আপনাদের জায়গা দেখতে হবে, কোনো জায়গা যেটা হয়তো কোনো আশেপাশে কোনো ক্লাব আছে, তার কারো কোনো ফাঁকা জায়গা আছে, তার কোনো অবজেকশন থাকবে না, ওইখানে পড়তে হবে। কিংবা এমন হতে পারে কোনো পাশে স্কুল আছে, ওই দিন হয়তো স্কুল তো বন্ধই থাকবে, সেখানেও আপনারা নামাজ পড়তে পারবেন, কিন্তু রাস্তা বন্ধ করে কোনোভাবেই করা যাবে না। শুধু এটা মুসলিমদের ক্ষেত্রে নয়, এটা সমস্ত ধর্মের লোকের ক্ষেত্রে। রাস্তা বন্ধ করে কোনো পুজো প্যান্ডেল, রাস্তা বন্ধ করে আমরা পুজো করতে বসে গেলাম, এগুলো করা যাবে না। যাবে না মানে যাবে না, এটা গভর্নমেন্টের কড়া নির্দেশিকা আছে। এটাই আপনাদেরকে আমরা এই বার্তাটা পৌঁছে দিচ্ছি। তৃতীয় একটা জিনিস বলবো, আমাদের ট্রাফিক আইনের ব্যাপারে। ট্রাফিক আইন খুব শক্তভাবে মানতে হবে সবাইকে। যারাই হেলমেট পরবে না, তারা পানিশমেন্ট খাবে। আর বাইকে দুজনের বেশি চাপতে পারবে না, দুজনেরকেই হেলমেট পরতে হবে। তৃতীয় জন বা তিনজন করে যে আমরা চেপে যাই মাঝে মাঝে, বা রাস্তাতে দেখি, বা এই ফুলফাল সাইলেন্সার নিয়ে কিছু বাইক চলে, কোনোভাবেই এগুলো চলবে না। ট্রাফিক আইন খুব শক্তভাবে সবাইকে মেনে চলতে হবে, এটা পুরোপুরি উপর থেকে নির্দেশিকা আছে। বোঝাতে পারলাম? হ্যাঁ বন্ধু, থানার ওসি সাহেব কি কথাগুলো বললেন, কি বার্তা দিলেন আপনারা একটু শুনলেন। থানার ওসি সাহেব দুটো বিষয়ে বলেছে। প্রথমত হলো যে আমাদের ঈদের নামাজ রাস্তায় পড়া হয়, এটা রাস্তায় আর পড়া যাবে না। আর এই নিয়মটা শুধুমাত্র মুসলমান ভাইদের জন্য নয়, হিন্দু ভাইদের জন্য। কেননা হিন্দু ভাইরা যখন তাদের পূজা চালু হয়, রাস্তাঘাটে অনেক পূজা প্যান্ডেল তৈরি করে বা রাস্তাঘাটে পূজার র্যালি বার হয়, সেই কারণে সবার জন্য বলা হয়েছে যে এই রাস্তাঘাটে কোনো ভিড় ভাট্টা চলবে না। নামাজ বলো বা পূজা বলো বা কোনো পূজার প্যান্ডেল বলো, কোনো কিছু রাস্তাঘাটে চলবে না। তাই বলছি বন্ধু, যে নিয়মটা করেছে খুব ভালো নিয়ম চালু করেছে, দুই পক্ষ নিয়ে করেছে। এটা এই নিয়মটা দুই পক্ষ নিয়ে করেছে। এবারে দেখার বিষয় হলো আমাদের মুসলমানদের দুই ঈদের নামাজ শুধু রাস্তায় হয়, জাস্ট শুধু রাস্তায় হয় দুই ঈদের নামাজ, শুধু 5টা মিনিটের জন্য। আর আপনাদের যে পূজা প্যান্ডেল করা হয়, সেটা সপ্তাহ রাস্তার উপর ভিড়ভাট্টা হয়, রাস্তার উপর প্যান্ডেল তৈরি হয়। সপ্তাহ মোটর মাসকে মাস রাস্তায় মোটর আপনার র্যালি বাড়ানোর পূজা নিয়ে করেন। সেইটা আপনারা বন্ধ করছেন কি না করছেন সেটা দেখার বিষয় আছে। আর হিন্দু ভাইদের এমন এমন পূজা আছে যেগুলো রাস্তায় না হলে তাদের পূজা পালন করা যাবে না, তাদের ধর্ম পালন করা রাস্তায় হতে হবে। কেননা একটা তার মধ্যে একটা আমার জানা আছে, রথ আছে, রথ মেলা, সেটা রাস্তা করতে হবে। আর একটা আছে যেটা বলে ভোলে বাবা, হ্যাঁ, বাঁকে করে কাঁধে করে পানি নিয়ে যায়, সেটাও রাস্তা করতে হবে। তো এগুলো বন্ধ করতে হবে। আমাদের যেমন রাস্তায় নামাজ পড়া বন্ধ হয়েছে, এগুলো যে রথ মেলা বলো, উল্টো রথ, সিদ্ধ রথ, এগুলো সব বন্ধ করতে হবে। আর দ্বিতীয় যে সতর্ক বার্তাটা দেওয়া হয়েছে সেটা হলো ট্রাফিক আইন সবাইকে মেনে চলতে হবে ভাই। হ্যাঁ, এটা কিন্তু সমস্ত ভাইদেরকে মানতে হবে। তাই হিন্দু বলো, মুসলিম বলো বা ঈসাই বলো, খ্রিস্টান, সমস্ত মানুষকে এটা মানতে হবে। কেননা আপনার একটা ছোট্ট ভুলের কারণে সারা জিন্দেগিটা নষ্ট হয়ে যেতে পারে, সারা লাইফটা নষ্ট হয়ে যেতে পারে। হয়তো আপনার একটা ছোট্ট ভুলের কারণে আপনার জীবন বাতিটা লিবে যেতে পারে। আপনি যদি মাথায় হেলমেটটা থাকেন তাহলে অনেক বিপদের হাত থেকে রেহাই হতে পারে। তাই সমস্ত ভাইদেরকে বলবো, সমস্ত বন্ধুদেরকে অনুরোধ বলবো
যে আপনারা গাড়ি ঘোড়া বাইকগুলো খুব সাবধানে চালাবেন এবং ট্রাফিক আইনগুলো মেনে চলবেন এবং মাথায় হেলমেট দিয়ে চলবেন। আর এই ভিডিওটা বেশি বেশি করে সমস্ত ভাইদের কাছে ছড়িয়ে দেবেন।